আজকে মহান ২৬শে মার্চ বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম সোপান। ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আমরা আজকে স্বাধীনতা দিবস সারা দেশব্যাপী উদযাপন করছি। আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছে। আপনার শৃঙ্খলা করবেন। বঙ্গবন্ধু যদি ৭ই মার্চের ভাষণ না দিতেন হয়তোবা আজকের এই ২৬শে মার্চ রাত, এই কালো রাত যেটাকে বলি আমরা, সেটা আসতো না। কারণ হলে উনি ভাষণ দিয়েছেন বলেই ওনার কথায় সারা বাংলার মানুষ জেগে উঠেছিল। তো জেগে ওঠার কারণেই কিন্তু পাকিস্তানিরা, আমি যতদূর জানি যে তারাও জেগে উঠছে যে আমাদেরকে ঘায়েল করতে পারে, আমাদের দেশের মানুষকে তারা করতে পারে। তো সেই জায়গায় বলতে হবে যে একটা মানুষের নামে আসবে, সেটা হলো যে বঙ্গবন্ধু। তার কোনো তুলনা হয় না, সে অতুলনীয় একজন মানুষ। তার জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা শুধু বাংলাদেশ এই নামটা না, বাংলাদেশ নামটা পুরো পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশ কার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি? বঙ্গবন্ধু, জাতির পিতা। তো তার কথাও না বললেই না। আর এখানে হলো যে শুধু যে আমাদের দেশের মানুষ তাকে অনেক ভালোবাসেন, উনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সেইটা না, ওনাকে দেশের বাহিরেও যে বিভিন্ন দেশের মানুষরা অনেক বেশি ভালোবাসেন সেটার কিন্তু যেমন এই যে ওনার ছবি নিয়ে এক্সিবিশন চলছে এখানেই ৩২ নম্বরে। তো এটা হলো যে তাকে যে কতটা ভালোবাসে, তার ছবিকে দেখে মানুষ যে দাঁড়িয়ে যায়, যে কোনো রাস্তার পাশে ওনার একটা কোনো কিছু দেখেছে তো সেটার জন্য মানুষ দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? উনি একজন সেই মানুষ, যে মানুষের জন্য আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। ৭১ সালে আমাদের আওয়ামী লীগ যখন পাকিস্তানের সাথে পূর্ব বাঙালিরা যখন বিপুল ভোটে বিজয় অর্জন করলো, সেই গৌরবোজ্জ্বল বিজয়কে কলুষিত করে ওরা আমাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। তো সে প্রেক্ষিতে আমাদের ২৫শে মার্চ রাতে গণহত্যা তারা করেছিল এবং ২৫শে মার্চ রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য একটা মেসেজ, যেটা কিনা আমাদের স্বাধীনতার ঘোষণা, সেটা আমাদের জন্য পাঠিয়েছিল, যেটা বেতার কেন্দ্র, চট্টগ্রাম বেতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান পাঠ করেছিল। ৭ই মার্চে আসলে আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র সেটা ঘোষিত হয়েছিল, যখন বঙ্গবন্ধু বলেছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং বাঙালি জাতিকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিল। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা স্থপতি, তার নেতৃত্বে সারা দেশ তখন একত্রিত হয়ে তা আমাদের কৃষক, জেলে, নাপিক সবাই মিলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলছিল এবং আমরা ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি। কিন্তু মূল স্বাধীনতাটা ঘোষণা হয়েছিল ২৬শে মার্চ। আমাদের এই ৭ই মার্চের ঘোষণাটাকে একটা গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে তুলনা করেছে, যখন বলেছে যে আমাদের অভিন্ন মুদ্রা আমাদের দেশের অর্থকড়ি আমাদের দেশেই থাকবে, এবং আমাদের বলেছে যে আমরা আজ থেকে আমরা স্বাধীন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হও এবং প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ভাইয়েরা আমার, আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ। সেদিনই আসলে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। রাতে ২৫শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা দেয় এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বলেছিল যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে কিন্তু তার মেসেজটা, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটাকে শুধু কনভে করেছে, সে ঘোষণাটা দেয়নি। কারো বক্তব্য কেউ যদি পাঠ করে তাহলে সেটা তার দেয়া হয় না। অবশ্যই এটা একটা বিভ্রান্তিকর তথ্য। জিয়াউর রহমানকে আমরা সম্মান করি, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি তার চেয়ে বেশি কিছু ছিলেন না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ এবং আমরা হয়েছিল এবং স্বাধীনতা অর্জন করেছি, এটা চিরাচরিত সত্য। এ সত্য অস্বীকার করলে আমাদের বাঙালি জাতির আসলে কোনো অস্তিত্বই থাকে না। ৭ই মার্চের
ভাষণ 25শে মার্চের বঙ্গবন্ধুর ঘোষণাকে অস্বীকার করলে আমরা আমাদের নিজেদের অস্বীকার করি, আমরা নিজেদের কাছে নিজেরা লজ্জিত হই, আমরা নিজেরা জাতিকে বিভ্রান্ত করি, নিজেরা বিভ্রান্ত হই। এ ধরনের অমূলক মিথ্যা ভ্রান্ত কটু চাল খাটিয়ে মিথ্যা তথ্য আসলে সরবরাহ করার কোনো অর্থ নেই। এই ধরনের জাতিদের মধ্যে ভুল মেসেজ দিয়ে করে আমাদের এটা সম্পূর্ণই ভুল এবং বিভ্রান্তিকর তথ্য। বিএনপি জামাত কুচক্রী দল পাকিস্তানিদের ইন্ধনে এ ধরনের মিথ্যা কথাগুলো প্রচার করে বেরিয়েছে। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আমরা আজকে এই স্বাধীনতা দিবস সারা দেশব্যাপী উদযাপন করছি। এইটা আমাদের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর যে সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, কোটালীপাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া থানা উপজেলা কমান্ডার ছিলেন, বারবার নির্বাচিত। সকালে মেয়েকে নিয়ে সেই কারণেই আমরা যাতে আমাদের আগামী প্রজন্ম এই স্বাধীনতা কী জিনিস, আমরা স্বাধীন ভাষায় কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনতা কী জিনিস সেটা বুঝতে পারে, সেই কারণেই মেয়েকে নিয়ে সকালবেলা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসছি। আজকে মহান 26শে মার্চ বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম সোপান। এই স্বাধীনতা অর্জন কিংবা এই 26শে মার্চ একদিনে হয়নি, এটা শুরু হয়েছিল সেই ভাষা আন্দোলন কিংবা আমরা যদি আরও আগের কথা বলি সেখান থেকে শুরু হয়েছিল। মূলত আমাদের ভাষা আন্দোলনের উপর যে আঘাতটা আসে 52-র পরবর্তী যে ইতিহাসগুলো আমরা দেখি, যেমন 52-র ইতিহাস, তারপরে 61-র আন্দোলন, 69-এর যে গণ আন্দোলনগুলো হলো, তারই পরিমাত্রায় 1971 সালের 26শে মার্চ। আপনারা জানেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের পরিক্রমায় পরবর্তীতে আমরা যখন দেখেছি যে পাকিস্তান সরকার আমাদের এই দেশের উপরে নানাভাবে আঘাত হেনেছে, তারই একটা চূড়ান্ত রূপ ছিল 25শে মার্চের কালোরাত্রি। সেই কালোরাত্রির পরে 26শে মার্চ বাঙালির দামাল ছেলেরা, বাঙালির আপামর জনসাধারণ আর থেমে থাকেনি, তারা নির্বিঘ্নে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে। 26শে মার্চ উপলক্ষে আজকে আমরা ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত হয়েছি জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। 26শে মার্চ একদিনে সৃষ্টি হয়নি। পাকিস্তানি দোসররা এদেশের মানুষকে নির্মমভাবে শোষণ শাসন করার প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপর থেকে স্বাধীনতাকামী বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে আমাদের এদেশ স্বাধীন হয়েছে, বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় একদিনে সৃষ্টি হয়নি। 25শে মার্চ কালোরাত্রিতে হানাদার দোসররা এক এক করে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে। সেই উপলক্ষে আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আজকে স্বাধীনতার 51 বছর পরে অত্যন্ত আনন্দের সাথে বাংলাদেশের এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছি। বাংলাদেশ এগিয়ে যাবে, এভাবেই শেখ হাসিনার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে, এটা আমাদের কাম্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।